ইসরায়েল অবৈধভাবে ইরানের উপর হামলা চালিয়েছে বলে মনে করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তা হিন্দুতে লেখা প্রবন্ধে পশ্চিম এশিয়ার সংঘাতে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সোনিয়ার দাবি, এই নীরবতা কূটনৈতিক ব্যর্থতা। তাছাড়া ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। সোনিয়া লিখেছেন, ইসরায়েলের হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এভাবে চললে ওই অঞ্চলে শুধু অস্থিরতা বাড়বে তাই নয়, ভবিষ্যতে সংঘাতের বীজ বপন করা হবে। ইসরায়েল এবং ইরান দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান করে ভারত। আবার ইরানের সঙ্গেও নয়াদিল্লির স্ট্র্যাটেজিক সম্পর্ক গভীর। বিশেষ করে চাবাহার বন্দর ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছিল। সেই সময় এই হামলা। এই সংঘাতে নয়াদিল্লি কোনো পক্ষকেই সমর্থন জানায়নি, বরং G7 সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, এই যুগ যুদ্ধের যুগ নয়। সোনিয়া তার কলমে এই নীরবতা নিয়েই প্রশ্ন তুলেছেন। কংগ্রেস নেত্রী লিখেছেন, নয়াদিল্লির নীরবতা আমাদের নৈতিক ও কূটনৈতিক ঐতিহ্য থেকে বিচ্যুতি। এটা শুধু চুপ থাকা নয়, মূল্যবোধের আত্মসমর্পণ। এরপরই সোনিয়া লিখেছেন, এখনও খুব একটা দেরি হয়ে যায়নি। ভারতকে অবশ্যই স্পষ্ট বার্তা দিতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতিটি কূটনৈতিক সুযোগ কাজে লাগাতে হবে। ইরানের পাশে দাঁড়িয়ে তার বক্তব্য, ইরানের সঙ্গে ভারতের সভ্যতা এবং সাংস্কৃতিক যোগ রয়েছে। এদিন সকালেই ভারতকে ইসরায়েলের হামলার নিন্দা করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের দূতাবাসের ডেপুটি প্রধান মোহাম্মদ জাভেদ হোসেনি বলেছেন, আমরা বিশ্বাস করি ভারত সহ প্রত্যেক দেশের উচিত ইসরায়েলি মিলিটারি হামলার নিন্দা করা। কেবল ইরানের উপর হামলা করেছে বলে নয়, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে কোনো দেশের সার্বভৌমত্ব আঘাত করার জন্য নিন্দা করা উচিত। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এ সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। জহিরুল ইসলাম, নিউজ ডেস্ক, ভিউজ বাংলাদেশ।